আসসালামু আলাইকুম। বর্তমানে ট্রেন্ডিং এই নবাবী সেমাইটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি উপরে ক্রিসপি এবং ভেতরের লেয়ারটি ক্রিমি। খেতে যেমন দারুণ, দেখতেও খুব সুন্দর। এখানে আমি 300 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। প্রথমেই 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে এখন আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন সেমাই দিয়ে দিচ্ছি। এখন সেমাইগুলোকে ভেজে নিচ্ছি। এখন মিডিয়াম টু লো হিট এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখন ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি। এখানে আমি একটি কাঁচের সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন এখানে সেমাইগুলো দিয়ে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। দেখুন কিভাবে করি। দেখুন এখন অর্ধেক পরিমাণে সেমাই নিয়ে নিয়েছি এখানে। এখন একটি লেয়ার তৈরি করে দিচ্ছি। এখন এগুলো চেপে চেপে দিচ্ছি। এখানে এখন আমি গ্যাসটি অন করিনি। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। প্রথমে এগুলোকে জাল করে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এখানে ডানো ক্রিম দিয়ে নিয়েছি। এখন এখান থেকে হাফ কাপ পরিমাণে ডানো ক্রিম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি গ্যাসটি অন করে দিয়েছি এবং এগুলোকে অনবরত নাড়ছি। এখন ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইগুলোর উপরে ওই ক্রিমটি দিয়ে দিব। এখন দিয়ে দিব। এখন আবার উপরে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। একটি র্যাপিং পেপার দিয়ে উপরে র্যাপ করে নিব। দেখুন কিভাবে করি। এখন র্যাপিং করা হয়ে গিয়েছে। এখন 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পরে এখন দেখাচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার দেওয়া স্পেশাল রাজকীয় স্বাদের নবাবী সেমাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।